জিজি প্ল্যান্ট আমাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দের একটি গাছ। বর্তমানে ব্ল্যাক জিজি, হোয়াইট জিজি, বিভিন্ন ভ্যারাইটির জিজি প্ল্যান্ট পাওয়া যায়। কিন্তু যখন ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তখন দেখবেন জিজি প্ল্যান্টের কোথায় গিয়ে একটু সমস্যা তৈরি হয়। গাছের পাতাগুলো একটু আস্তে আস্তে হলুদ হয়ে আসে এবং তার সঙ্গে সঙ্গে গাছের কালারও একটু ফেড হয়ে যায়। তবে এই সমস্ত কিছু নিয়ে একদম প্যানিক করার কোনো কিছু নেই, কারণ এটা খুব ন্যাচারাল। কারণ এই এত ঠান্ডা এই সমস্ত গাছগুলি সহ্য করতে পারে না। তার সঙ্গে সঙ্গে সূর্যালোক ঠিকঠাক নেই, আর তার সঙ্গে সঙ্গে পরিচর্যার বেশ কিছু ভুল রয়েছে। প্রথম ভুল পরিচর্যা যেটা রয়েছে সেটা, প্রচুর জিজি প্ল্যান্ট রয়েছে, যে সমস্ত জিজি প্ল্যান্টে প্রচুর পরিমাণে রাসায়নিক হোক বা জৈব হোক খাবার প্রয়োগ করা হচ্ছে। তো যখনই এই খাবারগুলি প্রয়োগ করা হচ্ছে, তো যখন এই সময় সূর্যালোকটা কমে আসে তখন কিন্তু গাছের খাওয়ার প্রবণতাটাও অনেকটা কমে আসে। তাই স্বাভাবিকভাবে গাছের গোড়ায় এই সমস্ত খাবারগুলি জমে থাকে, তারপরে জল চলে কন্টিনিউ। এই দুটোর মধ্যে সংমিশ্রণে গাছের গোড়ায় গিয়ে একটা গ্যাস তৈরি করে, যার ফলস্বরূপ গাছের গোড়াটা যথেষ্ট খারাপ হয়, সেখানটা ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু প্রচণ্ড ঠান্ডা তাই সেটা খুব স্লোলি হয়, আর গরম হলে খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যেত। তো যাই হোক, তখন সেখান থেকে রুট সিস্টেমে একটু বাধা তৈরি করে, যার ফলস্বরূপ স্বাভাবিকভাবেই গাছে একটু সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় এসে জিজি প্ল্যান্টে রাসায়নিক হোক বা জৈব হোক কোনো খাবারই প্রয়োগ না করাই সবচেয়ে বেস্ট। একটু অপেক্ষা করুন, দেখবেন যখন সূর্যালোকটা ভরপুর সূর্যালোক পাবে তখন থেকে গাছে খাবার প্রয়োগ করবেন, দেখবেন গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে। জল, এই সময় এসে গাছে হয়তো বারবার করে মনে হতে পারে গাছে কোনো সমস্যা হচ্ছে কিনা, জল প্রয়োগ করি, গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন দেখবেন গাছের গোড়া সম্পূর্ণ শুকিয়ে একদম ঠনঠনে হয়ে গেছে, বা আপনার ঘেস মিডিয়াতে রয়েছে, গোড়া একদম সম্পূর্ণ শুকিয়ে গেছে, তখন জল প্রয়োগ করুন। অযথা বারবার করে জল প্রয়োগ করে গাছের গোড়াকে চ্যাপচ্যাপে করে রাখবেন না, তাহলে কিন্তু গাছ এই ঠান্ডাতে আরও বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং গাছের পাতা হলুদ হয়ে আসবে। তো খুব অল্প অল্প করে জল প্রয়োগ করুন, আর প্রতিদিন গাছকে বোঝার চেষ্টা করুন। তারপর গাছে জল প্রয়োগ করুন, দেখবেন গাছ ভালো থাকবে। নতুন চারা, এখন মোটামুটিভাবে মার্কেটে সব ধরনের চারা সারা বছরই পাওয়া যায়। যদি নতুন চারা আপনার কোনো পছন্দ হয়ে যায়, তা দুম করে কিনে এনে সেটাকে রিপোর্ট করবেন না। এই সময় সে নতুন চারা কেনার কোনো প্রয়োজন নেই। একটু অপেক্ষা করুন ফেব্রুয়ারি মাসের দিকে, বা যদি ক্রয় করেও নিয়ে আসেন তাহলে সেটাকে সে যে প্যাকেটের মধ্যে ক্রয় করছেন বা যে টবের মধ্যে ক্রয় করছেন সেই টবের মধ্যেই রাখার চেষ্টা করুন। এই সময় সে বারবার করে গাছের টব চেঞ্জ বা রিপোর্টিং এই সমস্ত কিছু করবে না, তাই নতুন চারা এই সময় বসানোর কোনো প্রয়োজন নেই। বা যে গাছগুলি আপনার কাছে রয়েছে সেই গাছগুলিকে আবার নতুন করে চারা তৈরি করা, এই সমস্ত পদ্ধতিরও এই সময় করে সে কোনো প্রয়োজন নেই। তাই একটু ধৈর্য ধরুন, মাটি করুন বা ঘেস করুন, যেটাতেই করুন একটু ধৈর্য ধরতে হবে আপনাকে। এরপরে যে বিষয়টা থাকে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কুয়াশা। কুয়াশা কিন্তু এই সমস্ত গাছের জন্য যথেষ্টই ক্ষতি করে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে জিজি প্ল্যান্টকে ঘরের ভেতরে রাখি বা জানলার পাশে রাখি, যেখানেই রাখি সূর্যালোকটা কিন্তু ঠিকঠাক করে দিতে হবে। আর কুয়াশা যদি একটু আটকায় তাহলে খুব ভালো হয়, কারণ এই কুয়াশা এই সমস্ত গাছে পাতায় পড়লে গাছ আরও ঝিমিয়ে যায়, একদম স্টপ হয়ে যায়। তাই কুয়াশা যতটা পরিমাণ আটকে আটকে রাখবেন, খোলা জায়গায় গাছকে কম রাখুন, একটু শেডের নিচে রাখুন, দেখবেন গাছ অনেকটা বেশি ভালো থাকবে। আর চট করে গাছ কিন্তু নষ্ট হবে না। তাই জিজি প্ল্যান্ট কিন্তু প্রত্যেকেরই পছন্দের গাছ, এই গাছে কিন্তু চট করে নষ্ট হতেও দেবেন না আপনারা, একটু ধৈর্য ধরে রাখবেন। আর এই সময় যদি এই সমস্যাগুলি তৈরি হয়, যে পাতা হলুদ হয়ে আসছে বা পাতার ধার দিয়ে এই হচ্ছে, গাছের নতুন পাতা ছাড়ছে না, এই সমস্যাগুলির জন্য গাছে খাবার প্রয়োগ, গাছে হয়তো আপনার মনে হচ্ছে যে কোন সমস্যা হচ্ছে, বারবার করে হিউমিক অ্যাসিড, তারপরে গাছে অ্যান্টিফাঙ্গাল, এই সমস্ত কিছু বারবার করে প্রয়োগ করতে থাকলে গাছ কিন্তু আরও বিগড়ে যাবে। তো এই সময় শুধু একটাই কাজ একজন বাগানির, সেটা জাস্ট ধৈর্য ধরে অপেক্ষা করা একটা সঠিক সময়ের। কারণ আমরা সবসময় বলি বাগান করতে গেলে একটা সঠিক সময়ের প্রয়োজন রয়েছে। তাই এই সঠিক সময়টার জন্য অপেক্ষা করুন, দেখবেন জিজি প্ল্যান্ট আবার আপনার কাছে ফিরে আসবে, আবার আগের রূপে। তাই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে একটু মাথায় রেখে জিজি প্ল্যান্টকে একটু পরিচর্যা করুন। এই সময় এসে জল কম দিন, খাবার কম দিন, সূর্যালোকটা যেহেতু কম রয়েছে তাই সব কিছু। আর চেষ্টা করবেন যেখানে যেখানে সূর্য উঠছে সে সমস্ত জায়গাগুলিতে একটু সূর্যালোকটা ঠিকঠাক করে লাগিয়ে দেওয়ার, দেখবেন গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে। তো ছোট্ট বেশ কিছু টিপস দেওয়ার ছিল। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।